কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে 2 জন মারা গেছেন। পুড়েছে 500 বসতঘর সহ নানা স্থাপনা। মঙ্গলবার দুপুরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। যারা সন্ত্রাস, গণহত্যা ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না, জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। মঙ্গলবার ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বিএনপির মহাসচিবের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে এই কথা জানান মির্জা ফখরুল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার যদি ফেরত আনতে পারে তাহলে বিচারটা ভালোভাবে সম্পন্ন হবে, মন্তব্য চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের। মঙ্গলবার হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে সরকারের আনুষ্ঠানিক চিঠি পাঠানোর বিষয়ে জানতে চাইলে এই মন্তব্য করেন তিনি। আগামীকাল খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষে ঢাকায় পটকা ফুটানো, ফানুস উড়ানো ও আতশবাজিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জুলাই-আগস্টে আশুলিয়ায় 6 মরদেহ পুরানোর মামলায় সাবেক এমপি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। মাওলানা সাদপন্থীদের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ 25 জনের জামিন শুনানি জানুয়ারিতে ধার্য করেছেন আদালত। হাইকোর্টের নিয়মিত বেঞ্চে এর শুনানি হবে। সাদপন্থীদের পক্ষে আগাম জামিন শুনানির আবেদন করা হলে আদালত এই দিন ধার্য করেন।